প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান সোনালী দিনে। বাংলাদেশ একটি কৃষিভিত্তিক অর্থনীতির দেশ। আমাদের দেশে এখনও প্রায় ৮০% মানুষের প্রধান পেশা কৃষি কার্যক্রম। আমাদের খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য মৌলিক কৃষিকাজের পাশাপাশি বৈচিত্র্যপূর্ণ কৃষি উৎপাদন দেশের প্রতি বিশ্ববাজারের বিশেষ আগ্রহের সৃষ্টি হয়েছে। শের আলী নামের একজন কৃষকের আগ্রহে ৮০ দশক থেকে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালিতে বাণিজ্যিকভাবে ফুল চাষের যাত্রা শুরু হয়। এবং তারই উদ্যোগে ৮৮ সাল থেকে বিদেশি ফুল চাষের দিকে ঝুঁকতে শুরু করে এই অঞ্চলের কৃষকরা। প্রিয় দর্শক, আমাদের যশোর জেলার গদখালি ইতিমধ্যে বিখ্যাত হয়েছে ফুল চাষের জন্য। আর আজ থেকে প্রায় ৩৭ বছর আগে এই এলাকায় বা সমগ্র বাংলাদেশে ফুল চাষের যে গোড়াপত্তন হয়েছিল, তার যে পুরোধা বা আমরা যাকে বলি পায়োনিয়ার, তিনি হচ্ছেন আমাদের শের আলী। এই যে আমাদের সাথে আছেন শের আলী, কথা বলবো তার সাথে। শের আলী ভাই, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার কথা তো আমরা শুনেছি এর আগে বহুতবার। সারা পৃথিবীতে আপনি অনেক দেশ ঘুরেছেন মনে হয়। হ্যাঁ, ঘুরেছি, ১৬-১৮টা দেশ ঘুরেছি এই ফুলের জন্যে, যেটা আপনার পৃথিবীতে হল্যান্ড ফুলের দেশ, যেটা রাজস্ব খাত আছে আপনার ফুল থেকে প্রায় ৩০০ থেকে ৫০০ মিলিয়ন ডলারের ফুল বিক্রয় একদিনে। সে মার্কেটটাও দেখার আমার সৌভাগ্য হয়েছে। বা আমাদের এলাকাতে বর্তমান যেভাবে ফুলের চাষ হচ্ছে এবং এই লাস্ট পর্যায়ে আর গত ২ বছর বিএডিসি আমাদের বলা যায় যে চাষিদের জন্য একটা আশীর্বাদ হয়ে এসছে। তো এনারা যে ডাক টিউবওয়েলগুলো আমাদের দিয়ে দিচ্ছে, তো এইগুলো আপনার সৌরশক্তি থেকে এই পানি উত্তোলন হচ্ছে এবং জমিতে এরা যে সিস্টেম করে পানির যে লাইন ডিপ ইরিগেশনের মাধ্যমে এটা পানির অপচয়ও কম হচ্ছে এবং আমাদের যে ফুল চাষটা, সবজি চাষ, এটার জন্য খুব একটা উপকার। তো আমাদের দেশে বা আমাদের এলাকাতে বলা যায় যে এরকম আরও কিছু এই ডাক টিউবওয়েল প্রয়োজন আছে। চাষিরা পর্যাপ্ত চাচ্ছে, এটা আমাদের সুফল বয়ে এনেছে। বর্তমানে বাংলাদেশের ২৪ জেলায় ১০,০০০ হেক্টর জমিতে প্রায় ১২০ থেকে ১৩০ প্রজাতির দেশি বিদেশি ফুলের চাষ হচ্ছে, যার ৭০% ফুল উৎপাদন হচ্ছে যশোর জেলার ঝিকরগাছা উপজেলায়। বাংলাদেশের উৎপাদিত ফুল প্রায় ১ দশক ধরে রপ্তানি হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। তবে রপ্তানিযোগ্য ফুল উৎপাদন কৌশল ও পোস্ট হারভেস্ট ব্যবস্থাপনা বিষয়ে চাষিদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের প্রয়োজন রয়েছে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিদিন গদখালি বাজারে ব্যস্ত সময় কাটে ফুল চাষি, ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন সেক্টরের সাথে সম্পৃক্ত মানুষদের। প্রিয় দর্শক, আমরা এসেছি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায়। এখানে গদখালি নামক যে গ্রামটি রয়েছে, এটা বিখ্যাত আপনারা জানেন ফুলের জন্য। আমরা যে বাজারে রয়েছি, এই বাজারে এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুলের বেচাকেনা হয় এবং এখানে চাষিরা আসেন, ব্যবসায়ীরা আসেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কিন্তু কর্মসংস্থানের একটি উল্লেখযোগ্য জায়গা আমাদের গদখালি।
আমরা এখানে ফ্লাওয়ার্স অ্যাসোসিয়েশনের যে সভাপতি রয়েছেন ওনার সাথে কথা বলবো তাদের এই ফুল ব্যবসার যে সমস্ত বিদ্যমান সমস্যাগুলি রয়েছে, সম্ভাবনাগুলি রয়েছে সেগুলি নিয়ে। আমি প্রথমে একটু জানতে চাই যে এই যে ফুলের বাজারে আপনারা একটা সংগঠন করেছেন চাষিদেরকে নিয়ে, ব্যবসায়ীদেরকে নিয়ে, এই ফুল আমরা শুনেছি যে আমাদের দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও চলে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে সমস্যা সম্ভাবনাগুলো একটু জানতে চাই আপনার কাছ থেকে। বর্তমান বাংলাদেশে 25টি জেলায় 20,000 কৃষক, প্রায় 6,000 হেক্টর জমিতে ফুলের চাষ হচ্ছে। এই দীর্ঘ সময়ে এবং আজকে বাংলাদেশে প্রায় 1200 কোটি টাকার বাজার গড়ে উঠেছে, 30 লক্ষ মানুষ এর সাথে জড়িত। কিন্তু এই ফুল আমাদের দেশে যেটা উৎপাদন হয়, এই যশোর জেলা থেকে বাংলাদেশের চাহিদার 70% ফুল সারা দেশে সরবরাহ হয়ে থাকে। কৃষক ফুল উৎপাদন করছে, যে ফুলটা উৎপাদন করছে সেটা অবশ্যই মানসম্মত এবং রপ্তানিযোগ্য, কিন্তু সমস্যা সৃষ্টি হয় যে উৎপাদনের পর সংগ্রহত্ব যে ব্যবস্থাপনা, যেমন সংরক্ষণ, প্যাকেজিং, গ্রেডিং করা, তারপরে প্রসেসিং সেন্টার, যদিও আমাদের এলাকায় একটি প্রসেসিং সেন্টার হচ্ছে, কিন্তু সেটা দ্রুত হওয়ার দরকার এবং ব্যাপকভাবে হওয়ার দরকার। তাহলে এই ফুলগুলো তার গুণগত মান সমুন্নত থাকে এবং এটা বিদেশে পাঠানো যায়। আবার বিদেশে পাঠানোর ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে ফুল মাঝে মধ্যে যে বিদেশে যায় সেটা ফুল হিসেবে যায় না, এটা যায় ফলিয়েজ হিসেবে। তো বিদেশে পাঠানোর ক্ষেত্রে তাদের একটা চাহিদাপত্র থাকে, কী ধরনের কোয়ালিটি দরকার, কী ধরনের ফুল দরকার, তো এইগুলির জন্য আলাদা প্রশিক্ষণ দরকার মনে হয় আমাদের কৃষকের। তো সেই ব্যাপারে আপনারা কী চিন্তা করেছেন? আমরা কিছু কিছু প্রশিক্ষণ সমিতির মাধ্যমে বেসরকারিভাবে আমরা দিয়ে থাকি, সেটা যথেষ্ট না। এই প্রশিক্ষণ আসলে ধারাবাহিকভাবে দেওয়া উচিত। পাশাপাশি কৃষকের যে চাহিদা, যেমন ফুল উৎপাদন করতে অনেক টাকার প্রয়োজন হয়, কিছু আমাদের ফুল চাষিদের কৃষি ঋণের কোনো ব্যবস্থা নাই। যে ঋণটা আসলে সরকারিভাবে দেওয়া হয় সেটা হলো ব্যবসায়িক ঋণ, এসএমই লোন হিসাবে তাদেরকে দেওয়া হয়। সেটা কত পার্সেন্ট এখন? এটা 12-13%। আপনারা এখন চাচ্ছেন কত পার্সেন্ট? আমরা চাই যেমন ডাল উৎপাদনের জন্য যে সরকারি একটা 2.5 একটা সুযোগ আছে, সেটা আমরা চাচ্ছি যে এটা যদি কৃষককে দেওয়া হয় তাহলে আরও মানসম্মত ফুল উৎপাদন করতে পারবে। আপনারা যে এখান থেকে ঢাকাতে পর্যন্ত ফুলটা নিয়ে যান, পরিবহনের ব্যবস্থা কি আপনাদের? সেটা কি উন্নত মানের? এই পরিবহনের ব্যবস্থা উন্নত না, এটা পরিবহনের ছাদে বা পিকআপে একটা অনুন্নত পরিবেশে আমরা এই ফুলটা পরিবহন করি। এই ক্ষেত্রে উন্নত পরিবহন ব্যবস্থা আসলে আমাদের দরকার, তাহলে ফুলের এই পরিবহনের কারণে অনেক কোয়ালিটিটা নষ্ট হয় এবং অনেক ওয়েস্টেজ হয়ে যায়। হ্যাঁ, তার পার্সেন্টেজ প্রায় 20 থেকে 30%। এবং বিদেশে ফুল রপ্তানির যে নীতিমালা, আসলে ফুল চাষ থেকে উৎপাদন পর্যন্ত যে সরকারি যে নীতিমালা আমাদের দেশে এখনও গড়ে ওঠে নাই। এই নীতিমালা যদি হয় তাহলে আমরা এই ফুল অনায়াসে বিদেশে পাঠাতে পারবো। তবে এখানে রপ্তানির ক্ষেত্রে যেমন আমাদের যে এয়ারপোর্ট আছে সেখানেও কিন্তু আসলে সেই ধরনের অবকাঠামো নাই। টোটাল বাংলাদেশে যে ফুল চাষ হচ্ছে, এখানে অবকাঠামো কিছু উন্নয়ন যদি আমাদের দেশে ঘটে তাহলে এই ফুল শুধু আজকে বাংলাদেশে 1200 কোটি টাকা না, আরও হাজার হাজার কোটি টাকার বাজার গড়ে উঠবে এবং এই ফুল আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অনায়াসে আমরা অর্জন করতে পারবো।